নমস্কার। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা 1997 ইংরেজিতে এই করেই জন্ম নিয়েছিল। সংস্থা এখন 20 বছর চলছে। আমাদের এই 20 বছরে আমরা এই সংস্থার জন্মভূমিতে একবার ফিরে এলাম। উদ্দেশ্য সেই শুরুর দিনগুলিতে যারা আমাদের সঙ্গে ছিলেন, যারা আমাদের অভিভাবক ছিলেন, তাদের সঙ্গে একবার দেখা করার জন্য। আমরা পরের দিকে সংস্থা এসেছি, তাই বাক্সের এই শুরুর দিনগুলি সম্বন্ধে আমাদের ইতিহাসে জানা নেই, সেরকম ধারণা নেই। তার মধ্যেও আজ আমরা পেয়েছি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি জিতেন ভট্টাচার্য। এই প্রতিষ্ঠাকালের সময়ের সদস্যদের মধ্যে রয়েছেন বিকাশ দেব, উত্তম চৌধুরী এবং রয়েছেন আমাদের অদপ্তর কাষ্ট। আমরা আজ আমরা আজ তাদের কাছ থেকে শুনবো সংস্থার এই শুরুর দিনগুলির কথা। আর মাসিমার কথা আমরা আগে শুনেছি যে উনি সহযোগিতা করেছেন আমাদের সেই সময় সহযোগিতা। এখন যারা উপস্থিত আছেন তারা সেই স্মৃতির মন্থন করবেন। পাশাপাশি আমরা আমাদের মাসিমা মিশিতে আমাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য আসতে এখানে আসা। এখন প্রথমে আমি অনিবার্য গুপ্ত বাক্সের সহসভাপতি, ওনাকে সম্বন্ধে কিছু বলার জন্য। নমস্কার। আজকের এই ঐতিহাসিক দিনে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাক্সের জন্য সত্যি আজকে একটি স্মরণীয় দিন এবং তার একটু আগে যেটা বলল যে এই বাড়িতে 1997 সালে আমাদের প্রথম যাত্রা শুরু এবং তখন আমাদের সঙ্গে যারা ছিলেন তারা তো ছিলেনই, পরবর্তীতে যেভাবে আমরা এগিয়ে গেছি আমাদের সংখ্যা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং আজকে বাক্স সত্যি একটা বিশাল জায়গা নিয়ে দাঁড়িয়ে শুধু বরাক উপত্যকায় নয় সমগ্র উত্তর পূর্বাঞ্চলের ক্রীড়া সংগঠনতায় বাক্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আজকে এটাই বলবো যে মাসিমাকে আমরা পেয়েছি, মেশোকে আমরা পেয়েছি, অলোক প্রদেশের বাড়ি থেকে শুরু হয়েছিল। সেই শুরুর দিনগুলোতে আমাদের অনেক আবদার ওরা সহ্য করেছেন। বেশ একাধিক মিটিং হয়েছে প্রথম দিকে এই বাড়িতে এবং তখন তারা আমাদের বিভিন্ন আবদারে তারা সাড়া দিয়েছেন। তাদের এই যদি আমাদের যদি আবদারে তারা সাড়া না দিতেন তাহলে তো আমরা আজকে যে জায়গায় আছি সেই জায়গায় আসতে পারতাম না। আমার সঙ্গে সেই সময় রয়েছেন জিতেন ভট্টাচার্য, যেখানে রয়েছেন বিকাশ দেবও রয়েছে। আমি আশা করবো এবার তাদের কাছ থেকে শুনবো। বিকাশ কিছু বিকাশ। মাসিমা মেশোকে নমস্কার। আমার সহযোগিতা 20 বছর আগে আমরা এই বাড়িতে প্রথম আসি। আমি জিতেনদা, জিতন ভট্টাচার্য, অলোক প্রকাশ দত্ত ছিল, রতন দেব, ভূপল দত্ত, মুকুল মণ্ডল, ইন্দ্রনীল দত্ত। 20 বছর আমরা একটা সংগঠন করবো বাক্স, কিন্তু জায়গা পরিচয় বলো আমার বাড়িতে এলাম। এই সেই রুমটা বড় কথা হচ্ছে, এই সেই রুমটা আমরা এরকম একটা চৌকি ছিল এই জায়গাতেই, জানি না সেই চৌকিটা এই চৌকি কিনা, কিন্তু একটা চৌকি ছিল, টিনের চেয়ার ছিল, আমরা পুরোতেই বসতাম, ওরা ছিল ওদের বাড়িতে। কোনোভাবে একটুকের মধ্যে সবাই বসতাম। এইভাবে করে আমরা কয়েকটা মিটিং করেছিলাম এই রুমটার মধ্যে, এই সেই রুমটার নেই। আমাদের নতুন একদম প্রথম কমিটিটা প্রথম হয়েছিল। সবচেয়ে বড় কথা লোকের কাছে কৃতজ্ঞ আমি এই জন্য যে আজকে আমাদের এই রুমটাতেই বসতে দিয়েছে। হয়তো রুমটা কোনো কাজে এনগেজ করতেই পারতো, এই রুমটা হয়তো জানি না কি জন্য আমরা ভাগ্যবান এই রুমটা ফাঁকা পেয়েছে, আমরা আজকে এই রুমে বসতে পেরেছি। যারা পরের দিকে উঠে আসছেন আজকে দেখতে পাচ্ছেন আমরা কোন প্রথম বৈঠকটা করেছিলাম, আপনারাও দেখে গেলেন। আগামীতে যারা আসবেন নতুনভাবে যারা আপনারাও দেখা যাবেন যে এই রুমটা আপনারা যেহেতু দেখে গেলেন আর কি। আর মাসির কথা তো বলে লাভ নেই, আমরা আসতাম, মাসির চা বিস্কুট তো ছিলই, মানে এটা আর ইয়ে না। মাসিকে তো কি বলবো, আজকে 20 বছর হয়ে গেল মাসি, আমরা ওখানে সেই কথা বলতে পারি। আরো দুজন প্রতিষ্ঠান সদস্য এখানে আছেন, এর মধ্যে একজন সবুজ চৌধুরী, উনি অল্প স্মৃতির মতো বলবেন। মাননীয় বাক্সের সভাপতি জিতেন ভট্টাচার্য, সন্ধ্যা এবং মাসি এবং মেশো, আজকে দেখতে দেখতে 20 বছর কেটে গেল বাক্সের। যেদিন বাক্সের প্রথম জন্ম হয়েছিল আশা ছিল যে বাক্স থাকবে, কিন্তু কতটা বিস্তার করবে সেটা জানা ছিল। কিন্তু দেখতে দেখতে আজ
বাক্স অনেক উপরে আছে, ইতিমধ্যেই অনেক সাফল্য পেয়েছে বাক্স। আমরা এর জন্য আমরা বিশেষভাবে মনে করব মাসি এবং মেসোর অবদান। আমরা এখানে শুরু করেছিলাম এবং তাদের প্রশ্রয়ে শুরু করেছিলাম। তারা যদি আমাদেরকে তখন সেটা এভাবে আমাদের সব প্রশ্রয় দিতেন না, তাইলে হয়তো এই জায়গা বাক্স আসতো না। এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বাক্সের পক্ষ থেকে। আর বাক্স আরও উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে, এটাতে ওনাদের আরও ইয়ে থাকবে, আশীর্বাদ আমাদের উপরে থাকবে। আমরা সবার মধ্যে শুনলাম যে মাসিমা অঞ্জলি প্রকাশের এই প্রশ্রয়ে আমরা এখানে বাক্সটা সুন্দরভাবে দেখা শুরু করেছিল। আরেকজন প্রতিষ্ঠানের সদস্য এবং বর্তমান সভাপতি মুক্তায়িত তার প্রতিক্রিয়া জানাবেন। 1997 আজকে 2017, 20টা বছর। এই 20 বছর আগেই আমরা এখানে এই রুমেই বসেছিলাম। মাসিমা চালাই দিয়েছিলেন, আমার এখন মনে আছে। কিন্তু এখানে বসার আগের একটা গল্প আছে। সেই গল্পটা হলো প্রয়াত চিন্ময়দা, চিন্ময় মূলত তিনি আমাদের উৎসাহিত করেছিলেন এই বাক্সটা এবং চিন্ময়দা, রতনদের এবং অলক প্রকাশ মাঠের তিনজনে মিলে ওই বাক্স নিয়ে আলোচনা হয়। নাম না, একটা ক্রীড়া সাংবাদিক একটা সংস্থা হবে। সবসময় মানে চিন্ময় আমাদের বলে যেতেন একটা সংস্থা করো। রতন আর অলক তারাই আমাকে প্রথম এই প্রস্তাবটা দেয় যে চিন্ময় আমাদের বলছেন একটা ব্যবস্থা করো। তাহলে আমি তো রাজি আছি, আমার কোনো তোমরা যদি ঠিক করতে পারো এখন বিক্রি হবে। সেই সময় নকুলমন্ডল ছিল শিশু, রতনদেব, অলক, ইন্দ্রনী, বিকাশ, অমিত নাথ, উৎপল। তারপর আমরা আরো 2বার বা 3বার এখানে বসেছিলাম। প্রথম প্রোগ্রাম 48 করে, হ্যাঁ। তারপরে এখান থেকে আমাদের ঠিক হয় যে আমরা কি করবো কি করবো না, কিভাবে এগিয়ে যাব। এবং একটি অ্যাডহক কমিটিও গঠন করা হয় এবং এই অ্যাডহক কমিটিতে আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল সভাপতি, আর সচিবের দায়িত্ব নিয়েছিল নকুল ভূমি। তারপর আমরা প্রথম অনুষ্ঠানটা করি টুরিস্ট। তো সেখান থেকে আমরা এরপর অনেক প্রোগ্রামই করেছি, প্রত্যেক বছর করে যাচ্ছি এবং আরো হয়তো করব। কিন্তু সবগুলোর পিছনেই যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন প্রয়াত চিন্ময়দা। আর তারপরেই আমরা যাদের সাহায্য পেয়েছি তাদের মধ্যে তিনি রয়েছেন আমাদের মাসি। আমি আজ চিন্ময়দাকে স্মরণ করছি, মাসিমাকে প্রণাম করছি, আশীর্বাদ চেয়েছি আমরা যেন আরো এগিয়ে যেতে পারি। আজ বাক্স অনেক বড় হয়েছে, 20 বছরের বাক্সে অনেক সদস্য হয়েছেন। আমরা যারা এসেছি সংখ্যা অনেক কমই এসেছে যে তুলনায়। এখন উপস্থিত আছেন ইকবাল বাহার লস্কর, উত্তম সাহা, বীরেন্দ্রলাল দাস, দেবাশিস প্রাক্তন সচিব, সুজিত সিং, বেদভূষণ ব্যানার্জি, কাছাড় জেলা কমিটির সচিব কিঙ্কর দাস। আর অনেকেই আসতে পারেনি সময়ভাবে, আর আমাদের এই সময় সুবিধা সুযোগ করতে পারেনি। কিন্তু আমরা বাকি সবার কাছ থেকে শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছি মাসিমাদের কাছে। আমাদের এখানে আরেকজন প্রতিষ্ঠাতা সদস্য আছেন, তিনি হলেন অলক প্রকাশ, যার বাড়িতে এই সংস্থা জন্ম হয়েছিল এবং স্বাভাবিকভাবে ওনার অনেক অবদান রয়েছে। ওনার মুখ থেকে শুনবো সংগঠন তৈরি কথা আয়োজন করা দিয়েছে
পুলিশ পেজ নাম যে একটা ম্যাচ মনে নেই কিসের ইয়েটা ছিল তখন চিন্ময়দা, এখনো আমার এই ছবিটা মনে হয় যে চিন্ময়দা মাঠের মধ্যে হাঁটতে হাঁটতে রতন আমি তোমরা হাঁটছি আর চিন্ময়দা বলছে তোরা অনেক কিছু করছিস কিন্তু একটা এই ধরনের একটা সংগঠন যদি তৈরি করতে পারিস তাহলে হয়তো আগামীতে বরাক উপত্যকার সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক যারা আছেন তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। তখন আমরা ভাবতাম যে এটা কি করে সম্ভব, এটা অসম্ভব ব্যাপার, জানি না কিছু, কিভাবে কি করতে হয় কিছুই জানি না। তো চিন্ময়দার কাছে আমি রতন 2-3 বারই তারাপুরের ওনার বাড়িতে গেছি, কিন্তু পরবর্তী সময় যখন আমরা মোটামুটি তৈরি করছি ওই সময় ওনার আকস্মিক প্রয়াণে আমরা কিছুটা আবার পিছিয়ে গেলাম যে কীভাবে শুরু করবো বুঝতেই পারছি না। যাই হোক, পরে রিতেন্দাকে নিয়ে, রিতেন্দা আমাদের মধ্যে সিনিয়র, তার নজরদার সঙ্গে কথা বললাম, বলে একদিন বললাম ঠিক আছে আমরা বসে দেখা যাক কি করা যায়। এই ইয়ে নিয়েই আমরা সবচেয়ে বেশি ঋণী বলতে হবে এই আজকের বাক্সের জন্য চিন্ময়দাকে আমরা সবসময় স্মরণ করতে হবে, কারণ চিন্ময়দাই আমাদেরকে শুরু হওয়ার রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে করা উচিত এটা। কিন্তু আরো প্রথমেই হয়তো আমরা আরেকটু সিস্টেমেটিক করতে পারতাম জিনিসটাকে, কিন্তু কারণ একদমই আমরা নতুন, তখন কিছুই বুঝতে পারছি না যে কিভাবে সংগঠনকে ঠিকভাবে তৈরি করা যায়। যাই হোক, আমরা মোটামুটি 5-6 জন মিলে চিন্ময়দার যে কিছুটা অ্যাডভাইস আগের থেকে নেওয়া হয়েছিল সেইভাবেই আমরা শুরু করলাম। তারপরে আজকে যে এই জায়গায় বাক্স এতদূর যে এগিয়ে যাবে এটাই আমার কাছে সবচেয়ে বড় মানে আনন্দের বিষয়, যে আমাদের এই যে প্রয়াস এটা যে আজকে এত বড় হয়েছে এটার জন্য নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আমি যদিও মানে সরকারি ইয়েতে অনেক সময় যোগাযোগ রাখতে পারি না, কিন্তু আমার সবসময় আন্তরিক একটা ইয়ে আছে যে বাক্সের সব কিছুতে নিজেকে ইনভলভ করে রাখাটা আমার নৈতিক কর্তব্য। আমার সবার কাছে কাজ, জিতেন্দা বা সবাই যারা আছেন, উত্তমদা আছেন, আমি সবসময় আপনাদের সাথে আছি, যদিও সবসময় যেতে পারি না, কিন্তু আমি চাইব যত ধরনের সহযোগিতা আমার প্রয়োজন এই ব্যাপারে আমার সবসময় আমি সচেষ্ট থাকবো। আমরা এই মুহূর্তে আমাদের অমিতাকে সামনে পেয়েছি, তার থেকে কিছু খুব ভালো হবে। প্রতিষ্ঠাতা সদস্য যারা উপস্থিত আছে তার মধ্যে নামে এবং তাকে আমরা সাধারণত দর্শার জন্য পাই না। আজকে আমাদের সৌভাগ্য যে উনি আমাদের এই শুভ দিনে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, তার কাছ থেকে আমরা কিছু কথা বলতে চাই। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই বাক্সের এই পুরোনো দিনের এই যেটা আজকে আবার সবাই একত্রে মিলিত হয়েছে। আমরা প্রথম অবস্থায় যখন আমি পলক, রতন, নিতেন্দা এরা বসে হঠাৎ একটা প্ল্যান করেছি যে আমাদের একটা কিছু করা, তো ভালো জায়গায় এসছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আরো উত্তর বৃদ্ধি পাক। আমরা যারা পরে এসেছি তারা আজকে আর কিছু বলছি না, আমরা মাসের মার কাছ থেকে এবং যদি কিছু শুনতে পারি কিছু বলবেন। যাই হোক, মাসিমা না বললেও ওনার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে এবং আমরা এগিয়ে যাওয়ার পথে ওনার শুভেচ্ছা আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে। এই পদে আমরা আমাদের বক্তব্যের পাল্লা এখানে শেষ করছি। আমাদের সামান্য আমরা ফিরে দেবো এখন।
একটু ফ্ল্যাট হইলে ভালো মেশরে দেখা যায় না সংস্থার পক্ষ থেকে শুভ দিনের মিষ্টি এখন যারা প্রতিষ্ঠা হয়েছে তারা অনুরোধ করুন।